চমৎকার একটি আফ্রিকান লোককথার আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে দারুণ এক স্বাগতম। আজ আমরা এমন একটা গল্পে ডুব দিতে চাচ্ছি যেটা আপাতদৃষ্টিতে ছোটদের মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক সত্য। আমাদের আজকের বিষয় মোরগের ঝুঁটির শীতল আগুন, কিভাবে যুগে যুগে নিপীড়নের প্রক্রিয়া কাজ করে আর ঠিক কিভাবে একটা ছোট্ট সত্যের উদ্ঘাটন পুরো শাসন ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিতে পারে। এই গল্পটা তার একটা অসাধারণ উদাহরণ। চলুন একেবারে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আচ্ছা, শুরুতেই একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি। ভেবে দেখেছেন কি, মোরগ কেন বিড়ালকে এত ভয় পায়? হ্যাঁ, আজকের দিনে আমরা প্রায় দেখি বিড়াল দেখলেই মোরগ কেমন ভয়ে ছুটে পালায়। কিন্তু আমাদের আজকের এই গল্পটা আমাদের নিয়ে যাবে অনেক অনেক কাল আগে, এমন এক সময়ে যখন পরিস্থিতিতে ছিল একেবারে উল্টো। আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে বুঝতে পারব এই দৃশ্যমান আচরণের পেছনে এমন এক ইতিহাস লুকিয়ে আছে যা সত্যি আপনাকে অবাক করবে। চলুন দেখি পর্ব ১, প্রাণী জগতের এক অদ্ভুত শ্রেণীবিন্যাস। সেই প্রাচীন সময়ের দিকে তাকালে আমরা সম্পূর্ণ বিপরীত একটা ছবি দেখতে পাই। ভাবতে পারেন, রাজা বা শাসক ছিল মোরগ আর প্রজা বা শ্রমিক ছিল বিড়াল। বিড়ালদের দাসত্বের মাত্রাটা যে কতটা অযৌক্তিক ছিল সেটা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। একদিকে বিড়ালেরা সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটত, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, মোরগরা যেহেতু পিঁপড়ে খেতে ভালোবাসত, তাই বিড়ালদের গলায় সারাক্ষণ পিঁপড়ে ভর্তি থলে ঝুলিয়ে রাখতে হতো। অন্যদিকে অলস মোরগদের পেট পিঁপড়ে খেয়ে একদম ফুলে থাকত। মোরগ রাজা বিড়ালদের কষ্টার্জিত সমস্ত খাবার কেড়ে নিত, আর তারা কেবল ঘুমাত। বিড়ালেরা এই অবস্থা চরম ঘৃণা করলেও তারা কিন্তু কোনো বিদ্রোহ করতে পারেনি। কেন পারেনি? তার পেছনে ছিল একটা মারাত্মক সাইকোলজিক্যাল খেলা। আর সেই কারণটাই আমরা জানব আমাদের দ্বিতীয় পর্বে, আগুনের ঝুঁটি। বিড়ালেরা কেন দিনের পর দিন এই নিপীড়ন মুখ বুজে সহ্য করত? এর উত্তর লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর মিথ্যার মাঝে। মোরগ রাজা বিড়ালদের মনে একটা বদ্ধমূল ধারণা ঢুকিয়ে দিয়েছিল যে তাদের মাথার ওই লাল রঙের ঝুঁটি আসলে টকবগে আগুন দিয়ে তৈরি, আর কেউ যদি তাদের একটু অবাধ্য হয় তবে সেই ঝুঁটির আগুন দিয়ে তাকে একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। জাস্ট চিন্তা করুন, এই একটা কৃত্রিম ভয়ের ওপর ভিত্তি করেই পুরো বিড়াল সম্প্রদায়কে ভোরের আলো ফোটা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিনা বাক্যে দাসত্ব করতে বাধ্য করা হতো। এখান থেকেই গল্পের মোড় ঘোরে চলে আসছি পর্ব ৩, আগুনের সন্ধানে। দিনের পর দিন চলতে থাকা এই স্থিতিশীল অবস্থা এক রাতে হঠাৎ করেই পাল্টে যায়। মা বিড়ালের বাড়ির আগুন যখন নিভে গেল, তখন বাধ্য হয়েই শুরু হলো এক ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিযান। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো খাঁটি ভয় কিভাবে কাজ করে। মা বিড়াল তার ছোট্ট ছানা ফ্লাফিকে পাঠিয়েছিল মোরগের বাড়ি থেকে একটু আগুন চুরি করে আনতে। কিন্তু ফ্লাফি যখন চুপি চুপি সেই ঘরে ঢুকল, সে দেখল মোরগটা পিঁপড়ে খেয়ে বিশাল পেট নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সেই ক্ষমতাবান মোরগটিকে জাগানোর সাহস ছোট্ট ফ্লাফির তো ছিলই না। সে এতটাই ভয় পেয়েছিল যে একদম খালি হাতে বাড়িতে ফিরে আসে। আর এই ভয়টাই তাদের বাধ্য করল আগুন চুরির জন্য নতুন কোনো পদ্ধতির কথা ভাবতে। ফ্লাফি খালি হাতে ফিরে এলে মা বিড়াল তখন একটা দারুণ বুদ্ধি বের করল। সে ফ্লাফিকে বলল শুকনো ডালপালা নিয়ে ঘুমন্ত মোরগের ঝুঁটির কাছে রাখতে, যাতে ঘষা লেগে ডালে আগুন ধরে যায়। মায়ের কথা অনুযায়ী ফ্লাফি আবার গেল এবং মোরগের ঝুঁটিতে ডাল ঘুষতে শুরু করল। একটা খুব সাধারণ আগুন আনার কাজ যে অজান্তেই মোরগের ক্ষমতার উৎসের এমন একটা রিয়ালিটি চেক হয়ে দাঁড়াবে, সেটা কেউ ভাবতেও পারেনি। আর এভাবেই আমরা চলে আসি পর্ব ৪, শীতল সত্যের আবিষ্কার। ফ্লাফি শত চেষ্টা করেও যখন ডালে আগুন ধরাতে পারল না, তখন গল্পের ক্লাইম্যাক্স শুরু হয়। ফ্লাফি ফিরে এসে যখন জানালো যে মোরগের ঝুঁটি ডালে কোনোভাবেই আগুন ধরাতে পারছে না, মা বিড়াল তখন নিজেই সেখানে গেল। সে নিজেও ডাল ঘষে ব্যর্থ হল। এরপর যেটা হলো সেটা একদম গায়ে কাটা দেওয়ার মতো। ভয়ে কাঁপতে কাঁপতে নিজের জীবনের চূড়ান্ত ঝুঁকি নিয়ে মা বিড়াল শাসক গোষ্ঠীর সবচেয়ে বড় মিথটিকে সরাসরি পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে খুব আলতো করে সেই ভয়ঙ্কর ঝুঁটিটি স্পর্শ করল। প্রত্যক্ষ একটা পর্যবেক্ষণ কিভাবে নিমেষের মধ্যে ক্ষমতার সমস্ত মোহ ভেঙে চুরমার করে দেয়, এটা তার পারফেক্ট উদাহরণ। স্পর্শ করার পর মা বিড়াল একদম অবাক। আরে, এটা তো মোটেও গরম নয়, বরং এটা বেশ ঠান্ডা, আর এটা নিছকই একটা লাল রঙের মাংসপিণ্ড ছাড়া আর কিছুই নয়। সেখানে কোনো আগুন নেই, কোনো জাদুকরী ক্ষমতা নেই, পুরো ব্যাপারটাই ছিল ডাহা একটা মিথ্যা। এই একটা স্পর্শই নিয়ে এলো পর্ব ৫, ক্ষমতার পালাবদল। এই শীতল সত্যটা জানার পর পরিস্থিতির মোড় একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যায়। একটা মাত্র আবিষ্কারের মুহূর্ত কিভাবে রাজার বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহের রূপ নেয়, তার টাইমলাইনটা খেয়াল করুন। রাতে সত্য জানার পর সকাল হতেই বিড়ালেরা সব কাজ একদম বন্ধ করে দেয়।
সেদিন একটু পরে রাগান্বিত মোরগ রাজা তার পুরনো ভীতি প্রদর্শনের কৌশল খাটিয়ে হুমকি দেয় যে সে সবার বাড়ি পুড়িয়ে দেবে। কিন্তু ঠিক তারপরেই বিড়ালেরা তাদের আবিষ্কার করা সত্য দিয়ে রাজার সেই বিশাল মিথ্যাকে সবার সামনে ফাঁস করে দেয়। আর ওই যে ভয় ভেঙে গেল, সেই ঘটনার রেশ ধরেই আজ পর্যন্ত মোরগেরা বিড়ালকে ভয় পায়। এটা বাস্তবসম্মত প্রমাণের এক অভাবনীয় শক্তি। চূড়ান্ত বিদ্রোহের সময় বিড়ালেরা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা রাজার মুখের উপর একেবারে ছুঁড়ে দেয়। তারা পরিষ্কার জানিয়ে দেয়, আমরা ছুঁয়ে দেখেছি, এটা আসল আগুন নয়, কেবল আগুনের রং। জাস্ট এই কয়েকটা শব্দ দিয়ে তারা তাদের ওপর চলা দীর্ঘদিনের নিপীড়নের আখ্যানকে তাসের ঘরের মতো ভেঙে দেয়। সুতরাং এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? অন্ধ ভয় মানুষকে বা প্রাণীকে বন্দী করে রাখে ঠিকই, কিন্তু সত্যের অনুসন্ধান চিরস্থায়ী মুক্তি এনে দেয়। এর ফলাফল ছিল বিশাল। বিড়ালেরা হাড়ভাঙা খাটুনি আর পিঁপড়ে জোগাড় করা থেকে মুক্তি পেল, আর মোরগ রাজা তার সমস্ত কর্তৃত্ব হারিয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হল। প্রাণীজগতে কে শাসক আর কে প্রজা, এই ভূমিকার এক স্থায়ী পরিবর্তন ঘটে গেল চিরতরে। আর এভাবেই এই দুই প্রাণীর মধ্যেকার আজকের দিনে সেই চিরচেনা আচরণটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা আমাদের আজকের এই বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা যদি একটু চারপাশের আধুনিক সমাজের দিকে তাকাই, তাহলে কি মনে হয় না আজকের দিনেও আমাদের সমাজে এমন অনেক নিয়ম বা কাঠামো রয়েছে যা কেবল কিছু ভয়ঙ্কর বিভ্রান্তির ওপর দাঁড়িয়ে আছে? একটু ভেবে দেখুন তো, এমন কতগুলো আগুন কি আমাদের চারপাশে আজও জ্বলছে, যা কেবল একবার সাহসের সাথে স্পর্শ করলেই তার পেছনের শীতল সত্যটি বেরিয়ে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে এমনই দারুণ কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।